এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এইখানে হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নে দুইটা দৃশ্যপর্দা আছে, একটা হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণ নিয়ে এবং অন্যটা হচ্ছে গিয়ে আমাদের আলোর প্রতিফলন বা হচ্ছে গিয়ে দর্পণ নিয়ে। তো এগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো। আগে হচ্ছে গিয়ে আমরা ক খ এই প্রশ্ন দুটো হচ্ছে দেখে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে বলছে যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? তো লেন্সের আলোক কেন্দ্রের হচ্ছে গিয়ে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে গিয়ে নিম্নরূপ, যে পাতলা লেন্সের মাঝখানের যে বিন্দু দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় বেঁকে যায় না সেটা হচ্ছে গিয়ে লেন্সের কেন্দ্র বা লেন্সের আলোক কেন্দ্র। তো হচ্ছে গিয়ে আরেকবার বলতেছি যে পাতলা লেন্সের মাঝখানের যে বিন্দু দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় বেঁকে যায় না সেটা হচ্ছে গিয়ে লেন্সের কেন্দ্র বা আলোক কেন্দ্র। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা খ নাম্বারে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটা হচ্ছে যে গোলীয় দর্পণে প্রধান অক্ষ একটার বেশি হয় না কেন। গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটার বেশি হয় না হচ্ছে কেন। তো এখানে একটু খেয়াল করি, এখানে কি বলছে যে গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী নির্দিষ্ট সরলরেখা হচ্ছে কি প্রধান অক্ষ, এই জন্য গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটার বেশি হয় না। তো গোলীয় দর্পণ হলো মূলত কোনো গোলক থেকে কেটে নেওয়া একটি অংশ যার কেন্দ্র একটা মাত্র বিন্দু এবং গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুটি এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে উঁচু বিন্দুটি হয়ে থাকে। অর্থাৎ গোলীয় দর্পণের জন্য মেরু ও মেরু হচ্ছে কি কেবলমাত্র একটি বিন্দু। এখন মেরু ও কেন্দ্র দিয়ে দুটি বিন্দু কেবলমাত্র একটি রেখায় গমন করতে পারে, যা হলো প্রধান অক্ষ। এখানে অনেক হাবিজাবি হচ্ছে কি বলছে, আমি হচ্ছে কি একবার সহজ করেছি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। যে দেখো, যে মনে করো হচ্ছে কি এখানে একটা গোলক আছে, ঠিক আছে, এই গোলকের কি আছে, একটা কেন্দ্র আছে, ঠিক আছে। তো কেন্দ্রটাকে আমরা ধরলাম হচ্ছে কত, সি। এখন আমরা যদি একটা কাজ করি যে এই গোলক থেকে একটা অংশ হচ্ছে কি করলাম, আমি কেটে নিলাম। তো এইখান থেকে মনে করো এতখানি হচ্ছে অংশ আমি কেটে নিয়েছি, এই যে এই অংশটা আমি কেটে নিয়েছি। তো এই অংশটা কেটে নেওয়ার পরে আমি যদি এর যে কোনো এক পাশে যদি হচ্ছে কি আমি কি করি, এভাবে উজ্জ্বল ধাতুর প্রলেপ লাগায় দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা একটা দর্পণ হয়ে যাবে, উত্তল বা অবতল যে কোনো একটা। এখন এর যে কেন্দ্র, সেই কেন্দ্রটা তো কিন্তু এখানে ছিলই। কেন্দ্র কি, যেখানে কম্পাস রেখে তুমি এইটাকে হচ্ছে গিয়ে বৃত্তটা আঁকলে একটা কমপ্লিট বৃত্ত হয়ে যাবে, ওই বিন্দুর হচ্ছে এই কেন্দ্র। তো কেন্দ্র হচ্ছে কি সি। এবং যেই দর্পণটা আমি কেটে নিছি ওই দর্পণ হচ্ছে কি মাঝখানে একটা বিন্দু থাকে, ওইটাকে বলা হচ্ছে কি মেরু। তো এখন প্রধান অক্ষ কি, প্রধান অক্ষ হচ্ছে গিয়ে যেই সরলরেখা কেন্দ্র মানে সি এবং মেরু দুইটার মধ্যখান দিয়ে হচ্ছে গিয়ে যেটা যায়, মানে যেই সরলরেখাটা সি বিন্দু এবং পি বিন্দু এই দুইটাকে কি করে, ছেদ করে, সেই রেখাটাই হচ্ছে গিয়ে আমাদের প্রধান অক্ষ। এখন দুইটা বিন্দুর মধ্য দিয়ে দেখো, তুমি এই দুই বিন্দুর মধ্য দিয়ে তুমি কি একটার বেশি কি সরলরেখা তুমি কি হচ্ছে নিতে পারবা কিনা। এখন তুমি যদি অন্য একটা সরলরেখার কথা যদি চিন্তা করো, তুমি লেটস সে কি এইভাবে একটা সরলরেখা চিন্তা করলা, তাহলে সেটা সি বিন্দুর মধ্য দিয়ে গেছে ভালো কথা, বাট পি বিন্দুর মধ্য দিয়ে যায় নাই। ওকে, তো এখন তুমি অনেকগুলো সরলরেখায় পাইতে পারো যেটা সি বিন্দুর মধ্য দিয়ে যায়, বা অনেকগুলো সরলরেখা তুমি পাইতে পারো যেটা শুধুমাত্র হচ্ছে কত, পি বিন্দুর মধ্য দিয়ে যায়, ঠিক আছে। কিন্তু সি বিন্দু এবং পি বিন্দুর মধ্য দিয়ে দুইটা বিন্দুর মধ্য দিয়ে যাবে এমন সরলরেখা শুধুমাত্র একটাই। আর যেই সরলরেখাটা সি বিন্দু এবং পি বিন্দুর মধ্য দিয়ে ছেকে যায় ওই সরলরেখাটাকে আমরা হচ্ছে কি বলি, প্রধান অক্ষ বলি। আর প্রধান অক্ষ এই জন্য হচ্ছে কি হয়ে থাকে, একটা হয়ে থাকে, কারণ সি বিন্দু এবং মানে বক্রতার কেন্দ্র সি এবং হচ্ছে গিয়ে মেরু, দর্পণের মেরু পি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে শুধুমাত্র একটাই সরলরেখা আঁকা যায়, সেজন্য আমাদের প্রধান অক্ষ কয়টা, একটা। ওকে, তো আশা করছি গিয়ে আমরা এই খ নাম্বার যে প্রশ্নটা ওইটা হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে কি আমরা গ এবং ঘতে চলে আসবো। তো গ এবং ঘতের জন্য হচ্ছে কি দেখো যে কি বলছে, দৃশ্যপট একের আলোকে আর এর মান নির্ণয় করো। দৃশ্যপট একের আলোকে আর এর মান নির্ণয়। তো দৃশ্যপট একে কি আছে একটু খেয়াল করি। এখানে হচ্ছে কি উপর আছে বায়ু মাধ্যম এবং নিচে আছে কি পানি মাধ্যম। তো বায়ু মাধ্যমে একটা আলোক রশ্মি আসার সময় হচ্ছে গিয়ে কি করছে, সেটা অভিলম্বের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ এটা আমাদের আপতন কোণ। এবং হচ্ছে কি পানির মাধ্যমে যখন হচ্ছে আলোক রশ্মিটা প্রবেশ করছে তখন একটা কোণ তৈরি করছে, সেই কোণটা হচ্ছে কি আর, এটার মানটা বলে নাই। এখন এখানে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক বলে দিচ্ছে এবং পানির প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে আমাকে বলে দিচ্ছে। এখন আমাকে বলছে যে আর এই কোণটা হচ্ছে বের করার জন্য। তো এখন একটু হচ্ছে খেয়াল করো যে আমাকে কি কি হচ্ছে বলে দেওয়া আছে। আমাদের গ নাম্বার হচ্ছে গিয়ে আপাতন কোণ আই, এটা হচ্ছে কি বলে দিছে। আপাতন কোণ আই কত ছিল, আপাতন কোণ আই ছিল হচ্ছে কি 40 ডিগ্রি। তাহলে হচ্ছে কি আই হচ্ছে কি কত আসবে, 40 ডিগ্রি। তারপর হচ্ছে কি বাতাসের প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক বলে দিচ্ছে 1.00 বা 1, এবং পানির পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে বলে দিচ্ছে হচ্ছে কত, 1.33। ওকে, এখন আমাদের কাছে জানতে চেয়েছে প্রতিসরণ কোণ আর, এটা হচ্ছে গিয়ে
প্রতিসরণ কোণ আর, এটা হচ্ছে কত। তো এখন হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ আর বা আপতন কোণ আই, এইগুলো যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এই সূত্রটার হেল্প নিতে হয়, যে এইটা বি সাইন এ মাধ্যমের কোণ ডিভাইড বাই সাইন বি মাধ্যমের কোণ। তো এখানে আই বা আর যে কোনো কিছু একটা হবে, আমি এইগুলো দিয়ে হচ্ছে বুঝাইছি যে কোন মাধ্যমের কোণটা। এখানে যদি মনে করো এরকম হচ্ছে থাকে, তো এখানে তো আমার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে কি পানি এবং একটা হচ্ছে কি বাতাস, তাই তো। তো তুমি যদি এরকম হচ্ছে চিন্তা করো যে ডাব্লিউ এটা এ, ঠিক আছে, অথবা এইটা ডাব্লিউ, যে কোনো একটা, তো সাইন ডিভাইড বাই সাইন। এখন আমরা যদি এইটা দিয়ে যদি বের করতে চাই সাইন ডাব্লিউ ইটা এ, মানে পানির সাপেক্ষে, মানে ওয়াটারের সাপেক্ষে এয়ার, পানির সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক যদি বের করতে চাই, তাহলে সাইন সাইন পানির মাধ্যমের কোণ। সো পানির মাধ্যমের কোণ কোনটা জানো? পানির মাধ্যমের যে কোণটা হচ্ছে গিয়ে কোনটা আর, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে কি আমার ইউজ হবে হচ্ছে কোনটা, সাইন পানির মাধ্যমের কোণ আর ডিভাইড বাই সাইন দ্বিতীয় যে মাধ্যমটা আছে অর্থাৎ এয়ার বা বাতাসের কোণ, বাতাসের কোণটা কত আই। তো ডাব্লিউটা এ, এটা দিয়ে যদি বের করতে চাই, অথবা এইটা দিয়ে যদি বের করতে চাই, তাহলে সাইন এখানে প্রথমে কোন মাধ্যমটা আছে এয়ার বা বাতাস, তাহলে সাইন বাতাসের মাধ্যমে যে কোনটা ছিল, কোনটা কত আই ছিল, ডিভাইড বাই সাইন পানির মাধ্যমে কোন, পানির মাধ্যমে কোনটা হচ্ছে কত আর। তো যে কোনো একটা দিয়ে তুমি চাইলে বের করতে পারবা। এখন দেখো এইখানে যে কোনো একটা দিয়ে যদি বের করতে চাই আমি, তাহলে প্রথমত এখানে হচ্ছে খেয়াল করি যে আমার লাগবে কোনটা, আমার লাগবে হচ্ছে কি কিন্তু আর। তো আর দিয়ে যদি আমি বের করতে চাই তাহলে আই কোনটা হচ্ছে লাগবে, এটা হচ্ছে আমি জানি, আর পানির সাপেক্ষে বাতাসের প্রতিসরণ করতে লাগবে, এটা আমি জানি না, ঠিক আছে। তো এটা বের করা যেতেছে না। এটা দিয়ে যদি বের করতে চাই, তো আর বের করার জন্য আমার আই লাগবে, যেটা আমি জানি, এবং বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক লাগবে, এটা থেকে জানি না। তাহলে যেটা দিয়ে আমি বের করতে চাই না কেন, আমাকে কি করতে হবে, আগে পানির সাপেক্ষে বাতাস অথবা বাতাসের সাপেক্ষে পানি, যে কোনো একটা প্রতিসরাঙ্ক কিন্তু বের করা লাগবেই। তো এখন আমি যদি সেই প্রতিসরাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারি। তো দেখো, আমি বাতাসের সাপেক্ষে পানিরটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমার কাছে যদি প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, এগুলো সে দেওয়া থাকে, শুধু ইটা দেওয়া থাকে, এ ইটা ডাব্লিউ অথবা ডাব্লিউ ইটা এ, এসব না দিয়ে যদি ইটা এ, ইটা বি, ইটা সি বা ইটা ডাব্লিউ বা ইটা জি, এগুলো যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কিভাবে বের করবো, মানে এ ইটা ডাব্লিউ বা ডাব্লিউ ইটা এ বা অথবা হচ্ছে গিয়ে ডাব্লিউ ইটা জি, ঠিক আছে, মানে একজনের সাপেক্ষে আরেকজনটা কিভাবে বের করবো। সেই ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্ক যদি সে দেওয়া থাকে, আমরা এমনিতে হচ্ছে গিয়ে দেখো, আমরা এমনিতে হচ্ছে গিয়ে এইটা ডাব্লিউ, এটা তিন ভাবে হচ্ছে বের করা যায়। একটা হচ্ছে গিয়ে সাইন এ মাধ্যমের কোণ ডিভাইড বাই সাইন বাতাসের কোণ বা ডাব্লিউ মাধ্যমের কোণ, এভাবে একটা, অথবা এইটা ডাব্লিউ এভাবে বের করা যায়। একটা হচ্ছে গিয়ে এ মাধ্যমের আলোর বেগ, মানে এটা মানে প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, এভাবে বের করা যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক দিয়ে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক দিয়ে। আচ্ছা, এখন পরম প্রতিসরণাঙ্ক দিয়ে যদি আমি বের করতে চাই, তাহলে সেটা কি হবে, এই দুটোর ক্ষেত্রে দেখো কি হয়েছে, এই দুটোর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমি কি করছি, প্রথম মাধ্যমেরটা ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমেরটা, এখানে কি হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। বাট পরম প্রতিসরণাঙ্ক দিয়ে বের করলে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এখানে দ্বিতীয় মাধ্যম কোনটা, ডাব্লিউ, ঠিক আছে, আর প্রথম মাধ্যম কোনটা, এ আর বা এ। তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যমেরটা উপরে এবং প্রথম মাধ্যমেরটা নিচে, একটু হচ্ছে খেয়াল রাখবো। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা দেওয়া আছে, সো আমাদের এইটা দিয়ে করাটা হচ্ছে বেটার হবে, আমাদের এইটা দিয়ে করাটাই বেটার হবে, বাকি দুটো হচ্ছে লাগবে না। তো হচ্ছে গিয়ে আমরা প্রথমে কি করব, সাইন আই বাই সাইন আর, মানে আই বা আর যাই বের করতে চাই না কেন, আগে আমাকে কি লাগবে, আগে আমাকে একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরাঙ্ক লাগবে। তো এই ক্ষেত্রে এইটা ডাব্লিউ, তো এই ক্ষেত্রে কি করব, ইটা ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা এ। তাহলে ইটা ডাব্লিউর মান কত ছিল, 1.33 ডিভাইডেড বাই ইটা এর মান হচ্ছে 1। তাহলে হিসাব করলে কত আসে, 1.33 বাই 1 ইজুয়াল কত আসে, 1.33। ওকে, তো এইটুকু হচ্ছে পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে আবার এ ইটা ডাব্লিউ, এটাকে হচ্ছে কত, সাইন আই বাই সাইন আর, এসব দিয়ে বের করা যায়। তাহলে সাইন এ মাধ্যমের কোণ, তো সাইন এ মাধ্যমের কোণ বা প্রথম মাধ্যমের কোণ, সো প্রথম মাধ্যমের কোণ কোনটা, আই, তো সাইন আই ডিভাইড বাই সাইন দ্বিতীয় মাধ্যম অর্থাৎ ডাব্লিউ মাধ্যমের কোণ বা পানিতে কোণটা যেটা, সাইন আর। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এর মান কত পাইছি, 1.33 সাইন আই এর মানটা হচ্ছে কত, 40 ডিভাইড বাই সাইন আর, আর এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যেটাকে বের করতে হবে, ওটা যদি নিচে থাকে ওটাকে আগে উপরে নিয়ে আসতে হবে। তো 1.33, এটা ভাগ আছে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, গুণ হয়ে যাবে সাইন আর, ওই পাশে কত থাকতেছে গিয়ে সাইন 40। তো আমার লাগবে আর,
তাহলে 1.33 কে তো লাগবে না, এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে সাইন আর এ পাশে থাকলো, ও পাশে কত হয়ে যাবে, সাইন 40 পাশে ছিল আর 1.33 পাশে গুণ ছিল, এই পাশে আসলে কত ভাগ হয়ে যাবে। ওকে, রাখলাম। তো এখন হচ্ছে গিয়ে সাইন 40, তো সাইন 40 এর মানটাকে কি করতে হবে, 1.33 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে হচ্ছে কি আমি যদি ক্যালকুলেটর যদি এটা হিসেব করি, তাহলে সাইন 40 ডিভাইড বাই 1.33, সাইন 40 ডিভাইডেড বাই 1.33, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের ভ্যালু কত আসে, 0.48, ঠিক আছে, 0.48 আসে। আর এই পাশে কি থাকতেছে কি, সাইন আর। তো এখানে কি সাইন আর এর ভ্যালু পাইছি, কিন্তু আর এর মানটা চেয়ে পাইনি। আমাদের কি লাগবে, আমাদের লাগবে শুধুমাত্র আর এর মান। তো এখন আমরা আর এর মানটা চেয়ে বের করতে চাইতেছি আমরা, কিন্তু সাইন আর ইজ ইকুয়াল টু 0.48 আসছে, শুধু আর এর মানটা আসে নাই। তো আর এর মানটা জানার জন্য আমাকে কি করতে হবে, সাইনটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তো যেরকম হচ্ছে আমরা থেকে জানি যে সাইন ট্যান কস কোসেক এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে সাইন আর থেকে আর এই পাশে থাকলো, সাইন ওই পাশে চলে যাবে। তো সাইন ট্যান কস এগুলো যদি ওই পাশে আসে, তাহলে সেখানে সাইন ইনভার্স হয়ে যাবে, আর যেই ভ্যালুটা ছিল ওইটা ব্র্যাকেটে চলে আসবে। তো হচ্ছে কত, সাইন ইনভার্স 0.48, সাইন ইনভার্স 0.48 এরকম থেকে আসলো। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এইটা ইজিলি হচ্ছে ক্যালকুলেটর চেপে বের করা যায়। শিফট চেপে সাইন চাপলে সাইন ইনভার্স চলে আসবে, তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিয়ে 0.48 এটা চাপলে কত চলে আসতেছে কি আমাদের 28 পয়েন্ট কত আসে 685 ডিগ্রি। তো এইখান থেকে আমরা কি করলাম, আমাদের প্রতিসরণ কোণ আর এর মানটা জানতে চেয়েছে, ওইটা থেকে আমরা বের করে ফেলছি। দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছিল, আমাদের কাছে জানতে চেয়েছিল যে দৃশ্যপট 1 বা দৃশ্যকল্প 1 এর আলোকে আর এর মানটা নির্ণয় করো, যেটা হচ্ছে আমরা বের করে ফেলছি। এখন আমাদের কাছে বলছে দৃশ্যপট 2 এর এবি কে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয়, প্রতিবিম্ব ততই দূরে সরে যায় এবং বিবর্তিত হয়। আচ্ছা, রশ্মি চিত্রের মাধ্যমে তোমার বক্তব্য বা মতামত বিশ্লেষণ করো। এখানে যে দেখো, এখানে যে কি আছে, একটা অবতল দর্পণ আছে। তো এই অবতল দর্পণের সি বিন্দুর উপরে এ বি হচ্ছে কি একটা বস্তু আছে। এখন আমাদেরকে কি বলছে যে এই বি বস্তুটাকে তুমি যতই আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে আনতে থাকবা, মানে যত এফ এর দিকে আনতে থাকবা, তত হচ্ছে কি হবে, এর যে প্রতিবিম্বটা হবে ওই প্রতিবিম্বটা তত হচ্ছে কি হতে থাকবে, দূরে সরতে থাকবে এবং বড় হইতে থাকবে। এটা রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তো এখানে রশ্মি চিত্রের মাধ্যমে যদি আমাদের দেখাইতে হয়, তো আমি আগে থেকে এখানে দর্পণের হচ্ছে গিয়ে 3টা চিত্র এঁকে রাখছি। তো আমাদের 3টা চিত্র লাগবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে বস্তুটা ইনিশিয়ালি ছিল কোথায়, বস্তুটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে গিয়ে সি বিন্দুর উপরে, ঠিক আছে। কোথায় ছিল, সি বিন্দুর উপরে ছিল। তো সি বিন্দুর উপরে হচ্ছে কি আমরা রেখে কি করব, সি বিন্দুর উপরে রেখে আমাদের কি করতে হবে, প্রতিবিম্ব আঁকতে হবে। এই যে সি বিন্দুর উপরে আছে। তো এখন প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয় আমরা নিশ্চয়ই সবাই হচ্ছে কি জানি। তো বস্তুটাকে রেখে কি করতে হবে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি হচ্ছে কি নিতে হবে। তো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নিলে সেটা কোন দিক থেকে যাবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা আলোক রশ্মি গেল। দ্বিতীয় আলোক রশ্মিটা কোথা থেকে নিতে হবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিতে হবে। বোর্ডে আঁকা একটু টাফ, তোমরা হচ্ছে আশা করি খাতাতে বেশ ভালো করে আঁকতে পারবে এটা, কারণ এইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন পয়েন্টের হিসাব নিকাশ করতে। আচ্ছা, এটা হচ্ছে নিলাম, নিলে সেটা হচ্ছে কি হবে, ফোকাস বিন্দুর প্রধান অক্ষের সমান্তরালে হচ্ছে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। তো প্রধান অক্ষের সমান্তরালে যদি ফেরত আসে, তাহলে আমাদের চিত্রটা সমান্তরাল হচ্ছে হয় নাই। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের এফ বিন্দু। তো দেখো এইখানে হচ্ছে গিয়ে করলে আমাদের প্রতিবিম্বটা কিরকম আসবে, আমাদের প্রতিবিম্বটা এরকম আসবে, ঠিক আছে। খাতাতে তোমরা হচ্ছে বেশ সুন্দর করেছে, ভালোবাসে এঁকে নিও। এইখানে হচ্ছে গিয়ে একবারে সোজাসুজি আঁকাটা একটু মুশকিল, তাই হচ্ছে গিয়ে চিত্রটা ভালোভাবে আসবে না। তো আমরা জানি সি বিন্দুর উপরে যদি বস্তু রাখি, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা সি বিন্দুর উপরেই তৈরি হবে এবং একটা সমান প্রতিবিম্ব তৈরি হবে। এখন বলছে বস্তুটাকে যদি আমি আস্তে আস্তে আরো এফ এর দিকে যদি আগাইতে থাকি, তো হচ্ছে কি এখন বস্তুটা প্রথমে ছিল কোথায়, সি বিন্দুর উপরে। এখন যদি বস্তুটাকে আরেকটু আমরা আগায় নিয়ে এসে যদি আরেকটু সামনে যদি রাখি, লেটস সে আমরা হচ্ছে কি বস্তুটাকে যদি এইখানে রাখি, তখন হচ্ছে কি হবে, ওকে এখানে রাখলাম। তো এখন প্রতিবিম্ব আঁকতে হলে কি করতে হবে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব, যেটা কি করবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি কি করব, আমরা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিব, সেটা হচ্ছে কি হবে, আমাদের প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে গিয়ে ফেরত চলে যাবে, ওকে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। আমরা প্রতিবিম্বটাকে একটা ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি। তো এখানে যে দেখো যে সি বিন্দুর উপরে যখন ছিল, তখন প্রতিবিম্বটা কোথায়, সি বিন্দুর উপরেই পড়ছে এবং হচ্ছে গিয়ে আকৃতিরও কি আছে, সেম আছে। বাট যখনই আমি বস্তুটাকে কি করছি, সি বিন্দু থেকে একটু সামনে নিয়ে আসছি, তখন প্রতিবিম্বটা কই,
দেখো প্রতিবিম্বটা হচ্ছে কিন্তু হচ্ছে কি সি বিন্দু থেকে আরেকটু দূরে সরে গেছে এবং প্রতিবিম্বটা কি হয়েছে একটু বড় হয়েছে বা বিবর্ধিত হয়েছে। ওকে, এখন আমি যদি হচ্ছে কি করি, আমাদের এই বস্তুটাকে যদি আরো সামনে নিয়ে আসি, ঠিক আছে, আরো সামনে যদি নিয়ে আসি তাহলে সে কিরকম হবে। তো এখন আমরা আরো সামনে যদি সে নিতে চাই তাহলে সেটা হচ্ছে কি আমরা এফ বিন্দুর উপরে নিতে পারি বা হচ্ছে গিয়ে আর হচ্ছে দূরে নিতে পারি। তো আমরা এফ বিন্দুর উপরে না নিয়ে আরো অনেকখানি সামনে নিয়ে এসে আমরা পি বিন্দু আর এফ বিন্দুর মাঝামাঝি যদি সে রাখি তখন হচ্ছে কি হবে, তখন ওইখানে না রেখে আমরা আরেকটু সামনে নিয়ে আসি, এইখানে হচ্ছে মনে করছে রাখছি। ওকে, এই জায়গা হচ্ছে রাখলাম। তো এইখানে হচ্ছে রাখলে সিমিলার ওয়েতে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব, সেটা হচ্ছে কি হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে হচ্ছে চলে যাবে। ওকে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে কি হবে, আরেকটা হচ্ছে আলোক রশ্মি আমরা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিব। আচ্ছা, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিলে এটা হইতেছে না, আমরা সি বিন্দুর বরাবর নিব। তো সি বিন্দুর বরাবর যদি সে নিই তাহলে সে কি হবে, আলোক রশ্মিটা আমাদের আরো হচ্ছে অনেক দূরে গেছে মিলবে। এইটা হচ্ছে গিয়ে একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা আর একটু ভালোভাবে চিত্রটা আঁকার চেষ্টা করি। তো বস্তুটাকে এবার হচ্ছে কি করব, এফ বিন্দুর আরো কাছে নিয়ে আসবো। ঠিক আছে, আগে দেখো যে সি থেকে একটু সামনে আসছে, এফ এর মানে একটু কাছে আসছে, এবার হচ্ছে কত আমাদের এই বিন্দুটা আরো হচ্ছে গিয়ে সামনে চলে আসছে। তো এখন হচ্ছে গিয়ে এফ বিন্দুর আরো কাছাকাছি নিয়ে আসছি, প্রথম অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব, সেটা কি হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে যাবে। আরেকটা যে আলোক রশ্মিটা এটা হচ্ছে কত সি বিন্দুর বরাবর নিব, তাহলে হচ্ছে কি হবে, এটা হচ্ছে গিয়ে উল্টা দিকে এভাবে আমাদের বিপরীত দিকে হচ্ছে গিয়ে প্রতিফলিত হচ্ছে হবে। তো এইটাকে হচ্ছে কি আমরা এইখানে হচ্ছে দেখি। তো এইগুলোকে যদি আমি বর্ধিত করতে থাকি, মানে যে বরাবর আসছে ওইদিকে যদি নিতে থাকি, তাহলে থেকে দেখা যাইতেছে যে আমাদের প্রতিবিম্বটা কই তৈরি হইতেছে, প্রতিবিম্ব এইখানে হচ্ছে তৈরি হইতেছে। ঠিক আছে, তো বোর্ডের মধ্যে অল্প জায়গায় তিনটা চিত্র আর কি দেখানো একটু টাফ। তো এখানে দেখো, তো যখন বস্তুটা সি এর উপরে ছিল তখন প্রতিবিম্ব কিরকম, বস্তুর দৈর্ঘ্যের সমান এবং সি এর উপরে। বস্তুটাকে যখন আরেকটু সামনের দিকে আনছি তখন হচ্ছে কি প্রতিবিম্বটা কি আরেকটু দূরে সরে গেছে এবং একটু বড় হয়েছে। তো এইখানে বস্তুটাকে যখন এফ এর আরেকটু সামনের দিকে আনছি তখন প্রতিবিম্ব আরো বড় হয়ে গেছে এবং আরো হচ্ছে দূরে চলে গেছে। তো এরকম হচ্ছে তিনটা চিত্র হচ্ছে আমরা হচ্ছে দিব, দিয়ে তারপর হচ্ছে বলবো চিত্র থেকে বা রশ্মি চিত্র থেকে দেখা যাইতেছে যে বস্তুটাকে যত আমরা এফ এর দিকে হচ্ছে নিয়ে যাইতেছি ততই হচ্ছে গিয়ে এর প্রতিবিম্বটা বিবর্ধিত হইতেছে এবং প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বটা তত দূরে সরে যাইতেছে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের দেখো যে আমরা যখন হচ্ছে গিয়ে রশ্মি চিত্রের মাধ্যমে যখন হচ্ছে গিয়ে দেখবো তখন সিমিলার ওয়েতে এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে তিনটা চিত্র হচ্ছে দেওয়া আছে, সি এর উপরে একটা, ওইখানে হচ্ছে গিয়ে একটু চিত্র হচ্ছে ঘুরায় হচ্ছে গিয়ে দিছে। তো আমি এখানে যে চিত্র হচ্ছে ঘুরায় দিয়েছে, কেননা হচ্ছে উদ্দীপকে যেভাবে আছে ওইভাবে হচ্ছে দিয়ে দিছি যেন তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে কি হয়। এখানে দেখে সি এর উপরে, তারপর হচ্ছে কত বস্তুটাকে যখন আরেকটু সামনে নিছি তখন প্রতিবিম্ব হচ্ছে কিরকম, যখন আরো সামনে নিছি তখন হচ্ছে কিরকম। এখানে হচ্ছে গিয়ে তোমাদের এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝখানে রাখছে, তোমরা এটা না দিয়ে আমি যেভাবে দেখাইছি ওইভাবে হচ্ছে তোমরা দেখাইতে পারো। তো এই ছিল হচ্ছে তোমাদের এই বোর্ড প্রশ্নটা, পরবর্তী পর্বে দেখা